নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফল, এটা কালকে 23শে মার্চ 2024 শনিবারের দিন। তো আগামীকালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, ওভারঅল জিস্ট এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। প্রতিটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশন দেখুন, ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। কালকে শনিবার, কালকের আলোচনা, কালকে রাশিফলের ভিডিও এটা। তো চলুন আলোচনাটা শুরু করি। কালকে সিংহ রাশি, কালকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, চতুর্দশী শুক্লপক্ষ, শুল যোগ। শুল মানে প্রবলেম, বাধা বিপত্তি, এটা বুঝবেন। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে: কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু একটু চাপে থাকবেন কালকের দিনে। সকাল 8টা 8 মিনিট থেকে 8টা 43 মিনিট যাত্রা দেখে করবেন। দুপুর 3টে 37 মিনিট থেকে 4টে 12 সাইনিংয়ের জন্য, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিলের জন্য কিন্তু বুঝে ব্যবহার করতে হচ্ছে। তো স্যাটারডে আমরা শনিদেবকেই ডাকবো, বড় ঠাকুরের পুজো পাঠগুলো করব বা তাকে ডেকে দিনটা শুরু করব। তাতে কম বেশি অবশ্যই ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো কিন্তু আসবে। তো কালকের দিনে কোন কোন ফিল্ড বা কোন কোন ফিল্ডের বিজনেসগুলো বেটার হচ্ছে একটু সেটা দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো, যেরকমভাবে প্রত্যেক দিন হয়ে থাকে বা আলোচনাগুলো করে থাকি আর কি। অ্যাকচুয়ালি এটা বলার বিজনেস আগামীকালকের দিনে যে কোনো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং এর সাথে যুক্ত করা মানুষগুলো, যুক্ত হওয়া ফুড, যারা খাবার, যে কোনো খাবারের বিজনেস ভালো দিকে যাচ্ছে। মিস্ত্রিবাবুরা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, লোহালক্কর নিয়ে কাজ করতে হয় এবং লোহালক্করের বিজনেস বেটার হচ্ছে। কালকে গাড়ির বিজনেস ভালো ফল দিতে পারে। ট্রাভেল বিজনেস কালকে ভালো ফল দিতে পারে। উকিলবাবুরা চাপে থাকবেন, দিদিমণি মাস্টারমশাইরা চাপে থাকবেন। ডাক্তারি প্রফেশন কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। জল বা তরল কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। নার্সারি গাছপালা বেটার রেজাল্ট দিচ্ছে। পশু পাখি ভালো হচ্ছে। কাঠ, আসবাবপত্র প্রেসারে থাকবেন। কাঠ বা আসবাবপত্র, মাটি রিলেটেড কাজকর্ম কালকে খুব একটা ভালো নয়। যারা মাটি, প্রমোটারি এগুলো করেন, অ্যাকচুয়ালি এটা বলার, কথাবার্তা এগোনোর জন্য দিন কিন্তু খুব শুভ নয়। তো যারা কথাবার্তা বলতে হয়, কথা বলে বিজনেস করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ দেখাচ্ছে। মার্কেটিং বা এগুলো, অ্যাডভাইজিং সেক্টর, উকিলবাবুরা যেরকম খুব একটা ভালো ফল কালকে পাচ্ছেন না। কালো জিনিস, জুতো, চামড়ার জিনিস বা ইত্যাদিগুলো ভালো হচ্ছে। গ্ল্যামার ফিল্ড অ্যাভারেজ চলবে, যারা গ্ল্যামারের কাজ করেন। শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন। গ্ল্যামার মানে মেকআপ, পার্লার, এই ধরনের ব্যবসাগুলো। তো এই মোটামুটি একটা দিক গেল। আসি মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশির আগামীকালকের আলোচনা। চলুন শুরু করি বা শুরু করা যাক। শনিদেবকে আমরা ডাকছি, দেখে দিনটা শুরু করছি, চলছে। এবং দেখুন রাশিফলগুলো কিন্তু সেকেন্ড চ্যানেলে দিচ্ছি। আর তো অনেকটা এগিয়ে গেছে মান্থলি রাশিফল, এপ্রিল মাসের রাশিফলগুলো। তো যারা দেখতে চান তারা কিন্তু ওখানে দেখে নিন, যাদের রাশিফল লাগে, মান্থলি রাশিফল লাগে, যদিও জিস্টগুলো হয় কিন্তু দেখতে পারেন। সেকেন্ড চ্যানেলে রয়েছে, তার ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে, চ্যানেলের পেয়ে যেতে পারবেন। তো চলুন আলোচনাটা শুরু করি। কালকের আলোচনাটা মেষ থেকে মীন রাশি। মেষ কালকে ব্ল্যাকে থাকবেন। মেষ কালকে ব্ল্যাকে থাকবেন 9টা 44 থেকে 12টা 57 শুভ সময়। কালকের দিনে 1:45 থেকে 4টে 7 দেখে ব্যবহার করছেন, ওই 1টা 45 মিনিট এই সময় থেকে। মেষের কালকের দিন কিন্তু শুভ দিন হতে চলেছে, ভালো দিন হতে চলেছে। কালকে 7 ব্যবহার করছেন, কালকে অবশ্যই শনিদেবকে ডাকছেন। দেখুন প্যারেন্টসদের হেলথ নিয়ে ভুগতে হবে। আপনার হেলথ ভালো, বাচ্চার হেলথ ভালো, কিন্তু এজেড, সিনিয়র মানুষ যারা রয়েছেন তাদের হেলথগুলো কিন্তু কালকে ভোগাচ্ছে। এটা একটু লক্ষ্য রাখবেন মেষের জাতক বা জাতিকা। ইনভেস্টমেন্ট, কেনাকাটি চলতেই পারে। ট্রাভেল কালকে হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য এবং কালকের দিনে দৈব মোটামুটি সাথ দেবে। তো আপনারা যখন কোনো কাজ করতে চাইছেন, কোনো বড় দায়িত্ব নেওয়ার ব্যাপার রয়েছে, বড় কোনো কথাবার্তা এগোনোর ব্যাপার রয়েছে, আপনারা বলবেন, অবশ্যই বলবেন। বিজনেস পার্ট কালকে পজিটিভে থাকছে।
কালিগদের সাপোর্ট, কাস্টমার সাপোর্ট এগুলো কিন্তু থাকছে। চাকরি ক্ষেত্রে কালিগ, বিজনেস ক্ষেত্রে কাস্টমার পাওয়া, কাস্টমার ধরা, এই যে ব্যাপারগুলো কালকের দিনে কিন্তু বেটার হচ্ছে। তো ওভারঅল প্রফেশনাল ফিল্ড এবং যারা ফ্রিল্যান্সিংও করেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। দৈব সাথ দিচ্ছে বস, এটা সবচেয়ে বড় কথা। কালকে দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকবে, প্রেমে ঝামেলা বাড়বে। হাউসওয়াইফ হলে কর্তব্য পালন ভীষণ ভালো, কোনো অসুবিধা নেই, কর্তব্যগুলো হচ্ছে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য, পড়াশোনা স্টুডেন্টগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন। লিগাল একটু ভোগাবে, জায়গা জমি সংক্রান্ত একটু প্রবলেম ভোগাবে। কিছু ক্ষেত্রে জ্ঞাতির লোকজনদের সাথে সামান্য প্রবলেম তৈরি হতে পারে, ভাই বোন বা এনাদের সাথে, তো এটা একটু লক্ষ্য রাখুন। অশ্বিনী, ইমোশন ত্যাগ করুন, প্রবলেম আছে। ভরণী নক্ষত্র, কালকের দিনে রাস্তাঘাটে দুর্ঘটনার যোগ রয়েছে, খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্র, মায়ের সাথে সম্পর্ক দেখে শুনে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন তাদের সাথে সম্পর্কর জায়গাটা একটু দেখে, নাহলে কিন্তু চাপ বেড়ে যাবে। তাহলে মেষের পর কী রাশি আসে? বৃষ আসে। আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা, কালকে সবুজ, কালকে 4, কালকে মোটামুটি 9:50 থেকে 1:45 শুভ সময়, কিন্তু 1:30 থেকে 4টে দেখে কালকে একটা ভালো রকমভাবে মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশানের দিন হতে চলেছে। আপনার হেলথ ভালো, আপনার পরিবারের হেলথ মোটামুটি থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু ভালো হচ্ছে। কিন্তু যদি কোনো ইনভেস্ট করা, ইনভেস্টমেন্টের মতো ব্যাপারগুলো থেকে থাকে, আপনি কিন্তু কালকের দিনে প্রবলেমে পড়ে যেতে পারেন। আপনি নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন আপনি যখন বৃষর মানুষ হচ্ছেন। দেখুন, কালকে কর্মক্ষেত্র কোনো কাজ গুছিয়ে হচ্ছে না, আপনি যেন একটা ধাপ পেছিয়ে চলে গেছেন। জুনিয়ররা, অযোগ্য লোকজনরা আপনাকে ওপর ছড়ি ঘোরাবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং বলে না, দিন আমার নয়, চলো অন্য দিন আমার, সেটা দেখবো সেই দিন। তো কালকের দিন আপনার নয়। তো যখন কোনো কাজকর্ম করতে হবে, অনেকটা দেখে করতে হবে, অনেকটা বুঝে করতে হবে। বড় ডিল, বড় রিস্ক আমার ঘাড়ে নেওয়া যাবে না, এরকম ব্যাপার অ্যাকচুয়ালি এটা আমি বলতে চাইছি। তো বন্ধুরা, এটা একটু দেখবেন। যদিও বিজনেস মোটামুটি চলছে, বাট ক্যাশ রোল প্রবলেম রয়েছে, ক্যাশ রোলিং বা ক্যাশের রোল যেটা ব্যাপারটা প্রবলেম দেখাচ্ছে। দাম্পত্য ঠিকঠাক, ওই জায়গাটা ভালো পাচ্ছেন। প্রেম কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। গুরুস্থানীয় ব্যক্তি, এজেড বা বাবা মা, তাদের সাপোর্টগুলো ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ থাকছে। সন্তান সুখ বেটার, বিদ্যাস্থান বেটার। লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা কালকের দিনে স্টেবল রেজাল্ট দিচ্ছে। হাউসওয়াইফ হলে আপনারও প্রবলেম রয়েছে। আপনি যখন একজন হাউসওয়াইফ বা গৃহবধূ, আপনাকে কিন্তু প্রবলেমের মধ্যে থাকছেন বা প্রবলেম ফেস করতে হচ্ছে। দৈব অ্যাকচুয়ালি কালকে সাপোর্টে নেই, এটা কিন্তু চাপের বৃষর জাতক বা জাতিকাদের জন্য। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে নক্ষত্র ফলটা শুভ, তো পারিবারিক অশান্তি বাড়বে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দুর্ভাগ্য পিছু ছাড়বে না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে গণ্ডগোল লাগার চান্স দেখাচ্ছে। মিথুন রাশি, মিথুন হলে ব্লু, মিথুন হলে কালকের দিনে 4, মিথুন কালকের দিনে অবশ্যই 9টা মোটামুটি 40 এখান থেকে 1:05 শুভ, 2:10 থেকে 3:40 দেখে ব্যবহার করছেন। মিথুনের একটা গড়পড়তা দিন হতে চলেছে আগামীকালকের দিনে, তো একটা অ্যাভারেজ রেজাল্ট হতে চলেছে। বৃষর মতো এরকম খারাপ কিন্তু নয়, বাট দেখুন, প্রথমত হেলথ একটু ভোগাচ্ছে, পরিবার পরিজনদের হেলথ, এজেড বা সিনিয়রদের হেলথ মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল এবং কিছু কেনাকাটি পরিবারের জন্য, কারুর জন্য চলতে পারে। ট্রাভেল কিন্তু ভোগাবে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো অফিসিয়াল কোনো ট্রাভেল, এটা কিন্তু ভোগাবে। কালকে কোনো বেশি রিস্ক নেবেন না, একটা গড়পড়তা দিন, দৈব মোটামুটি সাপোর্ট দিচ্ছে, তো দিনটাকে পজিটিভলি পার করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। যে জায়গায় বলে না তেলা মাথায় তেল দেওয়া, তো তেলা মাথায় তেল দিলে কালকে পজিটিভ রেজাল্ট পাবেন। যেখানে তেল দেওয়ার ব্যাপার রয়েছে সেখানে তেল দিন, সেই জায়গা, সেই ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মিথুনের মানুষ। তো বন্ধুরা, সামগ্রিকভাবে একটু দেখে শুনে, একটু জায়গা বুঝে চালিয়ে নেওয়াটা ব্যাপার। আমি দেখে নেবো, আমি করে দেবো, আমি বুঝে নেবো, এই আমি জোরগুলো যেন কালকে একটু কম থাকে, সেটা বেটার হবে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, কালকে কাস্টমার পেতে অন্যান্য শনিবার যে কাস্টমার পান, কালকে সেই লেভেল, সেই জায়গা পাবেন না, স্ট্রেস বাড়তে চলেছে। তো মিথুন
কালকে দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভালোর দিকে যাচ্ছে। তো যদি আমি প্রেম করছি এবং হাজব্যান্ড ওয়াইফ বেটার, কালকে পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, জুনিয়রগুলোর সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, ভাই বোন এই যে জায়গাগুলো সম্পর্ক খারাপ হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে ম্যানেজ করে নিতে হবে, ব্যাপারটা বুঝুন। বিদ্যায় সাফল্য, বাট প্রপার্টি বা লিগাল একটু ভোগাবে, কথা কাটাকাটি, অসুবিধা, গণ্ডগোল তৈরি হতে পারে। সন্তান সুখ কালকের দিনে ঠিকঠাক রয়েছে, কালকের দিনে বড় ঝক্কি নেবেন না, বেঁচে যাবেন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কোনো কিছু খুব ইজিলি হতে চাইবে না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা যেচে সমস্যা বাড়াতে পারেন। পুনর্বসু নক্ষত্র মানে আমি যখন পুনর্বসু নক্ষত্রের মানুষ হচ্ছি, আগামীকালকের দিনে গোপনীয়তা মেনটেন করে কাজ করাটাই বুদ্ধিমানের হবে বা বিচক্ষণতার হবে। নেক্সট রাশির নাম কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, কালকের দিনে প্রথম হচ্ছে যে 9:40 থেকে 1:10 শুভ বলছি, দুপুর 1:40 অ্যাপ্রক্স 4টে দেখে ব্যবহার করবেন। কর্কটের জাতক বা জাতিকাদের হেলথ ভালোর দিকে যাবে, পরিবারের হেলথ, বাবা মা এজেড বা সিনিয়রদের হেলথ স্টেবল থাকছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থনৈতিক কষ্ট, ধার দেনায় জড়িয়ে পড়া, একটু চাপ তৈরি হওয়া। কর্কট কালকের দিনে দেখুন ইনভেস্টমেন্ট পার্ট যেটা বলছিলাম দেখবেন, ভ্রমণ কিন্তু ভালো রেজাল্ট দেবে, বা ভ্রমণ বা ট্যুর বা ট্রাভেল এই ব্যাপারটা বা এই দিকটা কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে। কর্কটের ক্ষেত্রে, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দায়িত্ব প্রচুর থাকবে, বোঝা বা প্রেশারটা প্রচুর থাকবে এবং এই বোঝা আপনাকে বইতে হচ্ছে। মান্থ এন্ড এসে গেছে, তো যে যার মতো চাপে রয়েছেন, কিন্তু কালকে দেখা যাবে যে রাত 9টার সময়তে গিয়েও আমাকে কাজ করতে হচ্ছে। এই চাপটা কালকে কর্কট রাশিতে হচ্ছে। তবে আমি বলবো এখানে দৈব কিন্তু সাপোর্ট করছে, তো ভয় পাওয়ার কিছু নেই যে চাপ রয়েছে কি করব। আপনার কাজ ভালো হচ্ছে, পজিটিভ থাকছে এবং পজিটিভ হচ্ছে, ইনক্লুডিং বিজনেস। কালকের দিনে দায়িত্ব নিন, কালকের দিনে প্রুভ করার, শো অফ করার জায়গা পাবেন, কালকের দিনে নিজে কিছু করে দেখানোর জায়গা পাবেন। এটা ঘটনা, জেলাসিটা থাকবে, প্রফেশনাল জেলাসির জায়গাটা থেকে যাচ্ছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বাট বিজনেস ভালো হচ্ছে, কালিগ বা বন্ধু এদেরকে খুব বেশি টলারেট করবেন না, এটা বেটার রেজাল্ট হবে। দাম্পত্য ভোগান্তি, প্রেমে সাফল্য, স্বামী স্ত্রীর সম্পর্ক অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, অশান্তিগুলো চলছে, প্রেমিক প্রেমিকা বেটার রেজাল্ট পাবেন কালকের দিন আপনি যখন কর্কটের মানুষ। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য, আপনি একজন হাউসওয়াইফ, আপনি একজন ছেলে, পরিবারের প্রতি কর্তব্য কালকের দিনে ভালোভাবে হচ্ছে। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা বা এই ধরনের জটিলতার জায়গাগুলো কালকে আপনাকে খুব বেশি ভোগাবে না। সো বন্ধুরা, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, পরিস্থিতি কিন্তু গ্রিপে থাকবে, প্রেসার থাকবে, ম্যানেজ করে নিতে পারবেন। কিছু ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি কাজে লাগান, বেটার রেজাল্ট হবে। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে ধীর স্থির থাকুন, তবে বেটার রেজাল্ট হবে। একদম ধীর অ্যান্ড স্থির বেটার রেজাল্ট পাবেন কালকের দিনের জন্য, আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা। কালকে কর্কট নীল রং ব্যবহার করবেন, কালকে কর্কট 7 সংখ্যা ব্যবহার করবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দৈব কিন্তু সাথ দেবে, অসুবিধা নেই, তো কাজ হয়ে যাবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কথা বলে সাফল্য, তো যত পারবেন কথা বলুন, এটা বেটার রেজাল্ট দিচ্ছে, বেটার ফল দিচ্ছে। দেখুন সিংহ কালকে ধূসর ছাই প্যাটার্নগুলো 4, অবশ্যই শনিদেবকে আমরা স্মরণ করছি। টাইমটা 9:50 থেকে কালকের দিনে 12:35 শুভ। 1:30টার পরে পুরো সাবধানে থাকবেন, কোনো ইনভেস্টমেন্টে কালকে যাবেন না, কোনো ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট কালকে যাবেন না, চাপ আছে। আপনি যখন ধার দেনাতে যাচ্ছেন, কথা এগোতে যাচ্ছেন, কালকের দিন একটু সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন। যেটুকু হচ্ছে সেটুকু করা, দৈব সাপোর্ট করবে না, ব্যয় বাড়বে, খরচা বাড়বে, স্ট্রেস বাড়বে, আলটিমেট কাজের কাজ কিছু হবে না। আমার ফ্যামিলি, আমি এবং আমার প্যারেন্টস, আমার বাবা মা বা সন্তানাদি শরীরগত দিক কিন্তু স্টেবল, এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, এটা বুঝুন। ধীরে সুস্থে কাজ করা প্রয়োজন। এক্সপেকটেশান বা প্রত্যাশা, অনেক প্রত্যাশা ভোগাবে, অনেক বেশি করে ভোগাবে। কালকের দিনে কাজ এগোচ্ছে না, অ্যাকচুয়ালি ফ্যাক্ট এটা। কালকের দিনে এগোনো, ভালোভাবে এগোনো, জুৎসইভাবে কাজ করা, এটা কিন্তু হচ্ছে না। তো এই ট্রেস কালকে থেকে যাচ্ছে।
তো বন্ধুরা এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখার দরকার আছে এবং বুঝে শুনে চলার দরকার আছে। যদিও বিজনেস পার্ট শুভ, কিন্তু বিজনেস করতে গিয়েও টাকা পয়সার ডিল বা ট্রানজাকশান আপনি সামলে করবেন, আপনি দেখে বা বুঝে করবেন। আপনি যখন সিংহের মানুষ হচ্ছেন, সিংহর দাম্পত্য সুখ বজায় থাকবে। সবচেয়ে বড় কথা, আপনি যখন একজন হাউসওয়াইফ, ঠেকাটা আপনার, এই বলে না সব ঠেকা কি আমার, সব ঠেকা আপনার। প্রেম অ্যাভারেজ চলছে, পেরেন্টসদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, বাবা মা। ধরুন আপনি একটা কথা বলছেন, মা বলছে না না তুই ভুলভাল বলছিস, তো অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল নিয়ে চাপ নেই। হ্যাঁ, এখানে একটা কাজ করা যায় যে যদি কোনো পারিবারিক অশান্তি, পরিবারের মধ্যে বিরোধ, গোলযোগ ইত্যাদিগুলো থাকে, সেখানে যদি কথা বলতে চান, কথাবার্তা এগোতে চান, আপনি বলতে পারেন। আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন, এটা কিন্তু চলবে। কিন্তু মানে ধীর স্থির থেকে 10 মিনিট ভেবে একটা ছোট্ট সিদ্ধান্ত নেওয়া, এটাই উচিত। মঘা, সিংহ, কালকের দিনে কেউ আপনাকে কন্ট্রোল করছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে সিনিয়র লেভেলের সঙ্গে গণ্ডগোলে জড়াবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি কারুর ব্যাপারে থাকবেন না। নেক্সট, কন্যা। আপনি কন্যার মানুষ হলে কন্যা কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। ব্ল্যাক এবং কালকের দিনে 4, কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা ডাকছি। 9:30 থেকে শুরু করে দিন 1টা 10, এটা সময়। খেয়াল রাখতে হবে 2:05 থেকে দুপুর 2:05 থেকে 3:50, খেয়াল রাখবেন। তাহলে বুঝতেই পারছেন সকাল সকাল ফার্স্ট হাফ এই সময়টা বেটার হবে। এই সময়টাকে আমরা কাজে লাগালে রেজাল্ট আমরা বেটার পাবো। আপনি যখন কন্যার মানুষ, কন্যার হেলথ ওয়াইজ অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। বাচ্চার হেলথ ভোগাতে পারে, বাচ্চা মানে সন্তান। কন্যা কালকে দুটো জিনিস, এক হচ্ছে ইনভেস্টমেন্ট বা কেনাকাটি ভালোর দিকে যাচ্ছে। শুলযোগের প্রভাবের জন্য কম বেশি বাধা বিপত্তি আসবে, অসুবিধা নেই। ট্যুর বা ট্রাভেল পজিটিভ হচ্ছে। কালকের দিনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্রিমটা খাওয়া। দেখুন আমি মেসকে বলছিলাম, আমি এই যে সিংহকে বলছিলাম বা এদেরকে তো বলছিলাম দিন খুব একটা ভালো নয়, সাবধানে থাকবেন। তা ভালো তো কারুর হবে, সেটা কন্যার হবে। ক্রিম, ধরুন সিংহ কাজ করছে, আমি মাখনটা খাচ্ছি, ও কাজ করছে, আমি নাম কামাচ্ছি, আপনি হাসছেন, ধুর এরকম আবার কন্যার হয় নাকি, কালকে হবে। একটু দেখুন, সুযোগ সবাই আছে, সবার বলে না একটা বন্ধ ঘড়িও দিনে 2বার করে ঠিক সময় দেখায়। তো যত খারাপই ভাগ্য হোক, খুব খারাপ হয় না কোনো দিনই, সব সময় অন্তত হয় না। তো 24 ঘন্টার মধ্যে একটা বন্ধ ঘড়িও দেখা যায়। ধরুন ঘড়িটা বন্ধ হয়ে পড়ে রয়েছে 12টার সময়, রাত 12টায় ঠিক সময় দেখাচ্ছে, সকাল 12টায় ঠিক সময় দেখাচ্ছে। বরং যে ঘড়িটা 5 মিনিট ফাস্ট রয়েছে বা 5 মিনিট স্লো রয়েছে, সে কোনো দিনই ঠিক সময় দেখায় না। তাহলে এটা বুঝুন। কালকে কন্যা রাশি সেইভাবে থাকুন, সুযোগ সন্তানী হন, সুযোগের সদ্ব্যবহার করুন, কাজ হয়ে যাবে। আপনি খেটে লাভ হবে না, লোকে আপনার হয়ে খাটবে এবং জায়গায় গিয়ে নিজে ঠিক প্রেজেন্টটা মেরে দেবেন। সেইভাবে চলুন। তো উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতা, দৈব সাপোর্ট আছে, চলুন, বেটার রেজাল্ট হচ্ছে। কালকে বিজনেস পার্ট, কথা বলবেন বুক ঠুকে, আমি বলছি তুমি নিয়ে যাও মাল, ভালো হয়ে যাবে ব্যবসা। দাম্পত্য ভোগান্তি, প্রেম ভালো, গুরুজন, এজেড, সিনিয়র, তাদের সাথে সম্পর্ক বা তাদের প্রতি কর্তব্য পজিটিভ থাকছে। সন্তান নিয়ে একটু চাপ রয়েছে, বাট বিদ্যায় শুভত্ব। তবে বন্ধুরা আমি বলবো ঝামেলায় যাবেন না, ঝামেলায় গেলে পেছিয়ে যাবেন। এবং আপনি হাউস ওয়াইফ হলেও নাম কামান, কারোর সাথে ঝগড়ায় না যান। মনে হচ্ছে ও খারাপ করছে, আপনি একটু সাইড হয়ে যান, বেটার। এটা ঘটনা। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা উত্তর ফাল্গুনী, কালকে পারিবারিক প্রবলেম বেড়ে যেতে পারে। কন্যা হস্তা নক্ষত্র, ইগো রাখবেন না, প্রবলেম আছে। চিত্রা নক্ষত্র, কালকের দিনে খরচা একটু রয়েস হয়ে করবেন, নাহলে 2 টাকা ভেবে গিয়ে 10 টাকা খরচা করে বসে থাকতে পারেন, এটা প্রবলেম অ্যাকচুয়ালি। তো আপনি দেখুন এই ব্যাপারটা। পরের রাশির নাম হচ্ছে তুলা। তুলা কালকের দিনে কিন্তু ছাই এবং হালকা সবুজ চলতে পারে। তুলা কালকে 5 চলছে, কালকে শনিদেবকে আমরা ডাকছি প্রত্যেকে। উচিত হবে 10টা 10 থেকে 12টা 40, এটাই সময়। 1:45 থেকে 4টে প্রায় দেখে ব্যবহার করছেন, 4টেও নয়, 4টে 7-8 দেখে ব্যবহার করছেন। দেখুন তুলার নিজের শরীর ভালো, কিন্তু ইনলস নিয়ে একটা চাপ থেকে যাচ্ছে। শ্বশুর বাড়ি, ছেলে হলে মেয়ে হলে বোথ সাইডে শ্বশুর বাড়ি বা ইনলসের জায়গা কিন্তু খুব একটা ভালো চলছে না, খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট হবে না,
দেখে শুনে চলুন, পার্টিকুলার একটা দায়িত্ব নিয়ে এগোতে থাকুন, একটা দায়িত্ব, একটা কাজ বা একটা প্রপার ওয়েতে এগোতে থাকুন। যে ধরুন শনিবার দুপুর 2টোর সময় অফিস থেকে বেরিয়ে যাবেন, তো একটা ভালো কাজকে করে বেরিয়ে যান, 10 দিকে হাতড়াবেন না। দৈব পুরো মাত্রায় সাথে নেই, নিজেকে বিজি প্রুফ করা, বিজি দেখানোটা, একটু শো অফ করে ভালোভাবে মন রেখে বেরিয়ে যাওয়াটা বেটার, নাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। কালকে কাজ খুব ভালোভাবে এগোচ্ছে না, এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু ব্যাপার। তো এটা দেখবেন, তো জায়গাটা বুঝুন। সবাইকার কিছু না কিছু দুর্বলতা থাকে, সেই জায়গাটা বুঝুন। ইভেন বিজনেস, কালকে অ্যাকচুয়ালি কোনো জায়গায় কোনো বিজনেস করতে করতে আটকে যেতে পারে, কাস্টমার পেতে, পজিটিভ ডিল হতে সমস্যা রয়েছে। আপনার পার্টনারকে সাথে পাবেন, প্রেমটাকে সাথে পাবেন, দুটো জায়গাকেই সাথে পাচ্ছেন, কিন্তু পারিবারিক চাপ বাড়ছে। আপনি হাউসওয়াইফ হলে তো কোনো কথাই নেই, বা ছেলে হলেও সব মিলিয়ে ঝক্কি, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো। যদিও সন্তান সুখ ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা অ্যাকচুয়ালি আপনাকে ভালো রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট দেবে। তো আপনি যখন তুলা, সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে দেখে শুনে বুঝে শুনে চলাটাই বুদ্ধিমানের কাজ, এবং জায়গায় সেইভাবে নিয়ে চলে যাওয়াটা। বড় রিস্ক নেওয়া তো যাবে না, কারণ কাউকে কোনো অ্যাডভাইসও দিতে যাওয়ার দরকার নেই। তুলা চিত্রা, কালকের দিনে স্ট্রাগল হয়ে যেতে পারে। তুলা ছাতি নক্ষত্র, কোনো কিছুকে সহজে নেবেন না, হালকা চালে নেওয়া, যে হ্যাঁ ইজি ব্যাপার এটা আর কি, এমন এই সব জায়গাগুলো নেবেন না। আর বিশাখা নক্ষত্র, আগামীকালকের দিনে ছোট ঝামেলাও কিন্তু বড় অশান্তির রূপ নিতে পারে। তো এটা একটু লক্ষ্য রাখা বা নজর রাখা আমার মনে হয় বা আমার মতে প্রয়োজন, আপনি যখন তুলার মানুষ। নেক্সট বৃশ্চিক, শুভ ব্ল্যাক 5 শনিদেব, বেটার। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে 9টা 40 থেকে 1টা 15 শুভ সময়, 2টো বাজতে 10 থেকে 3টে 37, 38, 40 দেখে ব্যবহার করবেন। বৃশ্চিকের পরিবারের শরীর, বাড়ির ছোটগুলোর শরীর ভালো নেই, এটা একটু লক্ষ্য রাখতে হবে। পার্টনারের শরীর, ধরুন আমি বৃশ্চিক, আমার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট এবং কেনাকাটির জন্য একটা শুভ দিন বা পজিটিভ দিন। ট্যুর বা ট্রাভেল কিন্তু কালকের দিনে ভোগাবে, চাপ আছে। বরং শর্টকাট নেওয়া, ফোন কলস, ফোনে কথা বলে কাজ হাসিল করে নেওয়া বেটার হচ্ছে। কালকের দিন সুযোগ পাবেন, 1 নম্বর কথা। কালকের দিন ইনকমপ্লিট কাজগুলোকে কমপ্লিট করুন। কালকের দিন কথা এগোন, যে সব বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা, ওপর মহলের সাথে কথা বলা। তো যেখানে সুযোগ আছে সেখানে আপনি আছেন। ওয়েস্টেজ অফ টাইম কালকের দিনে কিন্তু করা যাবে না, টাইম নষ্ট কালকের দিনে করা যাচ্ছে না। তো বৃশ্চিক এখানেই খেলা জমবে যদি কাজে লাগাতে পারেন জায়গাটাকে। বিজনেস লিমিটেড হচ্ছে বাট ভালো হচ্ছে। দাম্পত্য জীবন নিয়ে চাপ আছে, প্রেম ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ, সন্তানের সাথে, বাচ্চার সাথে সম্পর্ক ভালো, দৈব সাপোর্ট করছে কালকের দিনে। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু ভাড়া টিয়া, ভাড়া বাড়ি এগুলো কিছু চাপ দিতে পারে, এটা একটু খেয়াল রাখুন। বন্ধুত্ব বা বান্ধবী, এদের সাপোর্ট পাবেন, কিন্তু এদের পেছনে টাইম নষ্ট করা যাবে না। কালকে গুছিয়ে নিতে হবে, গোছানোর জায়গা থাকছে। তো বন্ধুরা এটা বুঝুন। বৃশ্চিক যখন বিশাখা নক্ষত্র, কালকের দিনে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা যেতে পারে। অনুরাধা নক্ষত্র দৈব সাথে রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্র, নিজেকে প্রুফ করার জায়গা পাবেন। তো সেটা করাটা আমার মনে হয় বেটার বা বুদ্ধিমানের কাজ হবে। নিজেকে প্রুফ করা, দেখিয়ে দেওয়া বেটার হচ্ছে। দেখুন, সবুজ রং ব্যবহার করবেন। ধনুর মানুষ হলে কালকের দিনে 8 ব্যবহার করছেন। কালকের দিনে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। ভালো সময় বলছি না, খেয়াল রাখতে বলছি। 1:50 থেকে 4:15 এই সময়টা, সকালটা ধীরে সুস্থে একদম চোখ খোলা রেখে কাজ করবেন। ঝামেলা এবং দায়িত্ব বুঝে নেবেন, মানে ঝামেলা বাড়াবেন না, দায়িত্ব বুঝে নেবেন। আপনি ধনু, আপনার হেলথ ভালো, আপনার পরিবারের হেলথ ভালো। কর্মক্ষেত্রে হঠাৎ করে অযাচিত ঝামেলা, ফালতু ঝামেলা, কোনো বদনাম খেয়ে যাওয়া, কোনো চাপ খেয়ে যাওয়া, এই ব্যাপার কিন্তু থাকছে। কেউ ভুল করে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এই জায়গা থাকছে। আপনি যখন ধনুর মানুষ, ধনুর শরীর ভালো,
পরিবারের শরীর মোটামুটি ভালো। বড় ইনভেস্টমেন্ট কালকে যাওয়ার দরকার নেই, ইনভেস্টমেন্ট সমস্যা দিতে পারে। তো ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার দেখে, কথা বলা দেখে, নিজের মতো থাকা, নিজের মতো কাজ গুছিয়ে নেওয়া, নিজের মতো চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু আমি বলবো যেহেতু দিনটা খুব একটা ভালো হচ্ছে না, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। ধরুন এটা ব্র্যান্ডেড খাতা, হ্যাঁ, ব্র্যান্ডেড কোম্পানির খাতা। তো আমি যদি লোকে বলে যে তুমি আমায় খারাপ খাতা দিয়েছো, আমি বলবো দেখো এই তো এই কোম্পানির খাতা দিয়েছে, তো এটা খারাপ কি করে হয়? খারাপ হলে আমার তো কিছু করার নেই। এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল, আপনি তখন ধনুর মানুষ। তো ধনু দাম্পত্য সুখ ঠিকঠাক, পারিবারিক চাপটা রয়েছে, পারিবারিক শত্রুতা, কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা থাকবে, ভাই বোনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ চলছে, প্রেম খুব একটা ভালো নয়, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। স্টুডেন্টগুলো যারা পড়াশোনা করছেন বা শিক্ষার্থী, এরা বেটার রেজাল্ট পেতে পারবেন। আইন আদালত নিয়ে বা এই ধরনের অবস্ট্রাকশনস নিয়ে চাপ নেই। তো ধনু সব মিলিয়ে দেখে চলুন, বুঝে চলুন, সতর্ক থেকে চলুন। মূলা নক্ষত্র, আপনি চেষ্টা করবেন সবটা এজেন্টদের পরামর্শে করার। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে যেচে কোনো কাজ করবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা, পূর্বসারা কিন্তু ফল ভালো পাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে অযাচিত ঝামেলা একের পর এক আসতে আসবে। কিন্তু মকরের ফল আবার খুব ভালো, কালো, এবং মকর কালকে চাপ নেওয়ার দিন। অ্যাকচুয়ালি দেখিয়ে দেবো, দেখে নেবো, বুঝে নেবো, দাও আমাকে দাও করে দেবো, এই ব্যাপারগুলো। যে কোনো প্রবলেম, আমি যে প্রবলেমে রয়েছি সেই প্রবলেমটাকে কালকে সলভ করছি, যেটা নিয়ে টেনশানে রয়েছি সেটা করছি, এইটা কালকে সাপোর্ট করছে মকর। কালো রং ব্যবহার করবেন, কাছাকাছিগুলো ব্যবহার করবেন, কালোর বেটার হচ্ছে। আগামীকালকের দিনে টাইম বুঝুন, 2:05 থেকে 3:25, বাদবাকি সময় আপনার। সুলযোগ কিছু নার্ভাসনেস কাজ করিয়ে দেবে, এবং ইনিশিয়ালি কিছু প্রতিবন্ধকতা, ধরুন মায়ের শরীর একটু খারাপ, বাচ্চার শরীর একটু খারাপ, যেগুলো আপনাকে কাজে যেতে বাধা দেবে, এইটুকু প্রবলেমের। কিন্তু প্রফেশনালিজম মেনটেন করা উচিত। নিজের শরীরের জায়গাটা একটু খেয়াল রাখুন। অ্যাকচুয়ালি কালকের দিন ভালো হচ্ছে। আমি যে কাজ নিচ্ছি, যে দায়িত্ব নিচ্ছি, যেটা আমি টেনশানে রয়েছি, যখন আমার কিছু প্রুফ করার ব্যাপার রয়েছে নিজেকে, নিজের কাছে, অফিসে, এবং কিছু জনকে কোণঠাসা করে দেওয়া পারবেন। আরে আপনার শত্রু তো কোনো না কোনো রাশি, ভাবছেন কি করে তার এমন কিছু ভালো চলছে? বাইরে থেকে অনেকে দেখতে অনেক কিছু লাগে, হ্যাঁ, দেখতে অনেক কিছু লাগে, বোঝেননি তো সবটা। ভেতর থেকে দেখলে দেখা যায় যে ফাঁকা, এটা ঘটনা। তো এই জায়গাগুলোকে দেখুন। আর আশা করছি কিছু বলার নেই। বিজনেস ভালো হচ্ছে। যারা শত্রু, ধরুন আপনার শত্রু সে হয়তো কুম্ভ রাশি, আপনার শত্রু দেখা যাবে মীন রাশি, তা সেও তো প্রবলেমে রয়েছে। ধনু রাশি হলে তো কথাই নাই। তো এটা বুঝুন। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, ফ্যামিলি, বাবা মার প্রতি কর্তব্য ঠিক আছে, এবং আপনি হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে। লিগাল একটু ভোগাতে পারে, একটু হ্যারাসমেন্ট বা ঘোরা, সারাদিন ধরে ঘোরা, খেতে পেলেন না, খাওয়া হলো না, এই ধরনের সমস্যাগুলো। বিদ্যায় শুভ, সন্তান সুখ, ভালো থাকা, দৈব সাপোর্ট করছে দিন আপনার। আর কিছু বলছি না, কাজে লাগান পারলে, যে কোনো কাজ করুন। ইনিশিয়ালি বাধা আসবে, হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনখানে আমার প্রফিট আছে এটা বুঝবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন শত্রু দমন, ধনিষ্ঠা, তাড়াহুড়ো কোনো ব্যাপারে করবেন না, শুধু এইটুকু ফলো করুন, তাড়াহুড়ো না করা, এটুকু ফলো করুন, বেটার হবে। এটা কি রাশি গেল? মকর গেল। মকর পর আছে কুম্ভ রাশি। কুম্ভ সবুজ, একদম চোখ খোলা রাখা উচিত বন্ধুরা কালকের দিন। এই যে কোণঠাসা করবে মকরকে বলছিলাম, কে করবে? মকর করতে পারে কাকে? কুম্ভকে। কারণ শত্রুতা বৃদ্ধি, দায়িত্ব প্রচুর, ফ্রি সার্ভিস দেওয়া হয়ে যেতে পারে, এবং সারাদিন ঘুরছি, সেই বলে না কি বলবো, ধাঁধা লেগে গেছে, ঘুরছি এক জায়গা, চারপাশে ঘুরছি। এই যে ব্যাপারটা কালকের দিনে আপনার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। আপনি এবং আপনার পরিবারের শরীর অনেকটা শুভ হচ্ছে। 9:50 থেকে 12:35 শুভ সময়, দুপুর 1টা থেকে 4টে পুরোটা দেখে ব্যবহার করবেন। বড় ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, বড় ইনভেস্টমেন্ট হবে না।
বাধ্য ছাত্র হয়ে কাজ করাটা উচিত হবে, দেখে শুনে। এবং ধরুন বুঝতে পারছেন এটা হয়ে গেলেই আর একটা চাপাবে, ওটাকেই ডিলে করুন। আপনার প্রফিট বা আপনার লাভ কালকের দিনে কিন্তু কম হতে পারে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আমি নিজে কি করতে পারছি, খুব বেশি কিছু হচ্ছে না, খুব ভালোভাবে চলছে না, এই ব্যাপারটা হতে পারে। এবং সব ক্ষেত্রে না একটু বাধা বিপত্তি তৈরি হওয়ার চান্সেস দেখাচ্ছে। ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। আপনি বলবো আপনার খুব ক্লোজ সার্কেলে থাকুন, যেটা বাবা মা হতে পারেন, হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারেন। প্রেমটাকেও ক্লোজ সার্কেলের ক্ষেত্রে আমি রাখছি না, এটাও কিন্তু একটু ডিস্টারবেন্স দেবে। বন্ধুত্ব ক্লোজ 2-3 জন বন্ধু বাদ দিয়ে বন্ধুত্ব হবে না। বিদ্যা, লিগাল, সন্তান ঠিক আছে, অসুবিধা নেই। কালকে বড় কথাবার্তা বলার দিন নয়, যা চলছে চালিয়ে মিটিয়ে দিন দিনটাকে। বেশি চাপ নেবেন না, দেখা যাবে সোমবার। এটা ব্যাপার হোক কুম্ভের মানুষ হলে, যেটা আমার দৈনন্দিন কাজ, প্রত্যেক দিনের কাজ, আমি সেখানে ইনভলভ থেকে কাজগুলোকে সেইভাবে সামলে নিই। কুম্ভের মানুষ যদি আমি হই বা আমি যখন হচ্ছি, তো বন্ধুরা এটা বুঝতে হবে, বা এই জায়গাটাই কিন্তু বেটার। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মেপে কথা বলবেন কিন্তু কাজ ভালো হবে। শতভিষা নক্ষত্র, কিছু লোক আপনাকে পুরোপুরি টার্গেট করে নেবে, কন্ট্রোল করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে টাকা পয়সার ব্যাপারে, টাকা ব্যবহারের ব্যাপারে পূর্ণ মাত্রায় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন থাকছে। লাস্ট রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনি যখন মীনের মানুষ বা মীন রাশির জাতক জাতিকা, আগামীকালকের দিনে আপনি ব্লুতে থাকছেন, আগামীকালকের দিনে 8-এ থাকছেন। কালকের দিনে শনিদেব, শুধু মীন রাশি নয় প্রত্যেকেরই উচিত হচ্ছে শনিদেবকে ডাকা। 9:35 থেকে 1:10 শুভ সময়, প্রচুর কাজ করতে হবে। এবং কালকের দিনে বহু লোক আপনার উপর নির্ভর করে আপনার মুখাপেক্ষী হয়ে বসে থাকবে। কালকের দিন শো অফ করার দিন, কালকের দিন কর্মসিদ্ধির দিন, প্রফিট বুক করার দিন। বেটার 2:05 থেকে 3:25 দেখে নিন। শুধু কালকের দিন শনিদেবকে ডাকুন, ধীরে সুস্থে 1 by 1 টার্গেট সেট করে কাজ করতে থাকুন, 1 by 1। এবং কালকে চাপের কাজগুলোকে হাঁটান। অফিস বা অফিসের জায়গায় যেটা চাপ, যেটা স্ট্রেস, যেটা প্রবলেম দিচ্ছে, মেন্টালি একটা প্রবলেমের মধ্যে রেখে দিচ্ছে, সেই কাজগুলোকে কালকে করুন। এবং কালকে বিজনেস কিন্তু খুচরো হবে, খুচরো বিজনেসগুলো হবে। ধরুন 1 লাখ টাকার মাল বেচবো, হবে না, 1000 টাকার 100 জনকে বেচতে পারেন, এই ব্যাপারটা। তো সেই জায়গাটায় ফোকাস করুন, প্রচুর কাস্টমার আসবে। কিছু জনের ক্ষেত্রে হয়তো আসবে না, কিন্তু আসবে। তো মাথাটা ঠান্ডা রেখে বিজনেস করতে হবে। দাম্পত্য জীবনের তিক্ততা, প্রেম ভালো, হাউসওয়াইফ হলে কালকের দিনে অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। পারিবারিক জীবন খুব একটা সুখকর নয়, যেখানে আবার ফ্যামিলি বড় হচ্ছে, 4 জন 5 জন 6 জন মেম্বার। তো এই জায়গাটা একটু দেখুন। সন্তান সুখ ঠিক আছে বন্ধুরা, বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়। লিগাল প্রবলেম, আইন পুলিশি ঝামেলা, চাপ নেই মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তো স্টেবল। পূর্ব ভাদ্রপদ মীন রাশি, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আরও অ্যাক্টিভ হতে হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেম সলভ করুন কালকের দিনে, প্রবলেমগুলোকে মেটান। যদিও রেবতীর কালকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, বড় ইনভেস্টমেন্টে যাবেন না, এটা খেয়াল রাখুন। এবং মীন রাশির এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি একটু অর্থ ব্যয় বাড়ছে, অর্থ কষ্ট বাড়ছে, লক্ষ্য রাখবেন। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক। ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে কথা বলবেন, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।